উদ্দেশ্যহীন গন্তব্য হৃদের সাথে ছুটে চলছে মায়া। অনেকটা কান্না, চোখ মুখ ফুলে লাল আছে মায়ার। দু চোখে ঘন পাপড়ি সিক্ত ভেজা হয়ে আছে নোনা জলে ছিটা পানিতে মায়ার। চোখের নিচে গালে লেপ্টে আছে সেই পানিতে। থেমে থেমে এখনও ফুফিয়ে কাঁদছে মায়া। কিশোরী বয়সে আবেগটা কোনো মতেই কন্ট্রোল করতে পারছে না মায়া হৃদের সামনে। তাই কেঁদে চলছে বিগত 2 ঘন্টা ধরে চুপচাপ। কান্নার কারণটা হৃদকে প্রকাশ করছে না, আর না হৃদ মায়াকে কোনোরূপ প্রশ্ন করছে। আপাতত হৃদ নিজেই গাড়ি ছুটাতে ব্যস্ত। মায়াকে নিয়ে শহর থেকে দূরে কোথাও পাড়ি জমাতে চাচ্ছে সে। আজ রাতটা মায়াকে নিয়ে সে একান্তভাবে দূরে কোথাও অবস্থান করতে চায়। সেই ভাবনা অনুযায়ী হৃদ মায়াকে নিয়ে একা বের হয় দূরের পথে। সঙ্গে বডিগার্ড বা ড্রাইভার কাউকে নেয়নি সে। হৃদ নিজের গাড়ি ড্রাইভ করছে মায়াকে পাশের সিটে বসিয়ে। আর তখন থেকে মায়া কেঁদে কুঁদে বুক ভাসাচ্ছে কষ্টে। অবশ্য হৃদ বার কয়েক পাশে চোখ ঘুরিয়ে দেখছিল মায়াকে কান্না করতে, কিন্তু সেখানে মনোযোগ হলো না হৃদের। হৃদের ধারণা মেয়ে মানুষ কান্না করবে, এটাই স্বাভাবিক, বরং কান্না না করাটা অস্বাভাবিক কিছু। তাছাড়া নতুন বিয়ে হয়েছে তাদের। এখন যদি তার বউ না কাঁদে তাহলে আর ফিল হবে না। সে বিয়ে করেছে, তাই হৃদ ফিল হওয়ার জন্য হলেও তার সদ্য বিয়ে করা বউকে বেশি বেশি কাঁদতে হবে। কাঁদুক তার বউ, তাহলে তার জামাই জামাই ফিল হবে। হৃদ সামনে রাস্তা ধরে তাকে এক মনে ড্রাইভ করছে। গাড়ি স্পিড 40 কি 50। ফাঁকা জঙ্গলে রাস্তা সাহসা করে গাড়ি দৌড়াচ্ছে সে। রাস্তার দুপাশে বর্ণালী গাছগাছালি ঘেরা। হৃদ ড্রাইভ করতে করতে চোখ ঘুরিয়ে তাকায় মায়ার দিকে। মায়া তখনও থেমে থেমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নীরবে। মায়ার কান্নার নির্দিষ্ট কারণটা জানা নেই হৃদের। জানতেও চায় না সে। জানতে চাইলে দেখা যাবে মেয়েটির বায়না ধরল যে তাকে খান বাড়িতে রেখে আসার জন্য। তখন অহেতুক রেগে যাবে সে। আর আজ এই দিনে হৃদ রাগ করতে চায় না বউয়ের সাথে, যার জন্য সে প্রশ্ন করবে না মায়াকে। হৃদ মায়াকে এক পলক দেখে নিয়ে চোখ ঘুরিয়ে পুনরায় তাকায় সামনে রাস্তার দিকে। ডান হাতে ড্রাইভিং স্টিয়ারিংয়ে ঘোরাতে ঘোরাতে বাম হাতে গাড়ির সামনে থেকে পানি মাম পটটি নিয়ে বাড়িয়ে দেয় মায়ার সামনে। ফিসলে কণ্ঠে বলে, কিছুক্ষণের জন্য ব্রেক নাও, কান্না থামে, গ্লুকোজের পানিটা নাও, শরীরে শক্তি করে পুনরায় মনোযোগ দিয়ে কান্না করতে বসো কেমন। ধরো। মায়া কান্নার বেগ কমল না, বরং বাড়ল। হৃদের নির্লিপ্ত কথায় ফোফানো থেকে ক্রমশ হিসকানো রূপান্তর হলে বুক ফাঁকটা কষ্টে। মায়ের ডিভোর্স চায়নি হৃদের থেকে। মায়ের মনে হৃদকে নিয়ে যে সুপ্ত অনুভূতিগুলো দলা ছিল, সেটা স্ত্রী জোর করে শেষ করে দিল তার নামে ডিভোর্স পড়িয়ে মায়াকে। এতে মায়া ভীষণ কষ্ট হচ্ছে বুকে। নিজেকে সামলে রাখতে পারছে না বলেই মায়া ফুফিয়ে কাছে সেই তখন থেকে। কিন্তু হৃদ বুঝল না মায়ার মনে সুপ্ত অনুভূতিগুলো, বরং উল্টো থাকে বলছে গ্লুকোজের পানি খেয়ে শক্তি করে তারপর কান্না করতে মনোযোগ সহকারে। এতে মায়া ভীষণ কষ্ট সাহিত্য হলো। হৃদের হাত থেকে পানি মামপটি না নিয়ে হু হু করে শব্দ করে কেঁদে উঠল, দুহাত নিজের মুখ ঢেকে। মায়া হঠাৎ শব্দ করে কান্না। হৃদের নাক মুখ ছিটকানো বিরক্ত। তৎক্ষণাৎ গাড়ি ব্রেক কষে বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করল মায়ার দিকে। কপাট রাগ দেখে বলল, এই মেয়ে, মরার কান্না করছো কেন? স্বামী মারা গেছে তোমার? হ্যাঁ। হৃদের কথায় যেন আরও কষ্ট বাড়ল মায়ার। কান্নার বেগ বাড়ল খানিকটা। মায়া নিজের মুখ থেকে দুহাত সরিয়ে অশ্রু ভেজা ফোলা চোখ দুটো তাকালো হৃদের দিকে। ঠোঁট উল্টালো কান্নায়, সেই সাথে বেসামাল হিচকি তুলে কান্না করতে করতে কোনো রকম বলো হৃদকে, মায়া, আমার স্বামী নেই তো? মায়া এমন কথা কপালে কুঁচকে আসে হৃদের। মায়ের কান্না যথার্থ অর্থ বোঝার জন্য হৃদ কপাল কুঁচকে পুনরায় প্রশ্ন করল মায়াকে, তোমার স্বামী নেই বলে এই জন্য কাঁদছো তুমি এতক্ষণ যাবৎ? হৃদের কথা উত্তর করল না মায়া, বরং হৃদের থেকে চোখ সরিয়ে নিজের কোলের ওপর দৃষ্টি স্থির করল মায়া। ক্রমশ হিচকি তুলে কান্না করতে লাগলো হৃদ। নিজের করা প্রশ্নের উত্তর না পেয়ে দৃষ্টি গাঢ় করল মায়ার দিকে। খানিকটা সন্দেহ নিয়ে ঝুঁকে বসে পুনরায় প্রশ্ন করল হৃদ মায়াকে, তোমার কি স্বামী দরকার? স্বামী লাগবে? এবার চুপ থাকলো মায়া। উত্তর বলো না। হৃদ পরপরের প্রশ্ন। এতে করে হৃদ যেন অল্পতে বিরক্ত হয়ে মায়ার উপর, তাই তার আগ বাড়িয়ে প্রশ্ন করল না মায়াকে, বরং হাতে থাকা পানিটা মায়াকে
দিতে বলল ধমক দিয়ে। মায়া হৃদে ধমকে কেঁপে উঠে খানিকটা সময় নিয়ে কাঁপা কাঁপা হাতে হৃদে থেকে পানির বোতলটি নেয়। ধীরেস্থে ঠোঁট লাগিয়ে মামপট থেকে অল্প পানি খেয়ে নিতে পুনরায় ঠান্ডা কণ্ঠে মুখ খুলো হৃদ। মায়াকে উদ্দেশ্য করে স্বরকর্তৃক বলল, শোনো মেয়ে, কিছু কথা বলি তোমাকে, দ্বিতীয়বার বলবো না। এই একই কথাগুলো তোমাকে। আমি এক কথার মানুষ, দুই কথা পছন্দ নয়। সবার সাথে সখ্যতা ভাব কিছু নেই আমার। দাদা দাদি ছাড়া আপাতত আমার পিছুটান নেই। তুমি আমার ভালো লাগা বা মোহ হতে পারো, কিন্তু পিছুটান নয়। আজ আছো, কাল নাও থাকতে পারো। মোহ কেটে গেলে হয়তো তুমিও কেটে যাবে আমার জীবন থেকে। আমি আমার ছাড়া কাউকে প্রাধান্য দেই না জীবনে। মাইসেলফ বিশ্বাসী আমি। দুনিয়ার সব কিছু ঊর্ধ্বে আমি নিজেকে ভালো থাকাটা প্রাধান্য দেই প্রথমে, যার সূত্র ধরে এই মুহূর্তে তুমি আমার পাশে বসে আছো। বিগত অনেকটা দিন ধরে তোমার জন্য আমি ডিস্টার্ব হচ্ছিলাম, কিন্তু তার কারণটা আমার কাছে আদৌ স্পষ্ট নয়। ঘোলাটে সব কিছু। ভালোবাসা নামক শব্দটা আমার মাঝে যায় না, তাই সেদিন গেলাম না। আর এখন সেম পয়েন্টে আসি। আমার তোমাকে দেখলে যা ফিল হয়, বাকি আর 10টা সাধারণ মেয়েকে দেখলে তা ফিল হয় না। অসম্ভব সুন্দরী মেয়েকে দেখলে তোমার মতো করে কিছুই ফিল করতে পারি না, সেটা আসে না ভিতর থেকে আমার। এমন আমি এইসব ডিস্টারবেন্স থেকে বের হতে চাই, আর তার জন্য এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমার সাথে আমাকে সেক্সুয়াল বিষয়গুলো টানে হয়তো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আজ থেকে প্রতিনিয়ত ফিজিক্যাল রিলেশনশিপে জড়াবো। যতদিন না আমার তুমি নামক মোহ শেষ হচ্ছে, ঠিক ততদিন পর্যন্ত। হ্যাঁ, তুমি ছোট হতে পারো, বাট তোমার শারীরিক গঠন বলে তুমি ফিজিক্যাল রিলেশনের জন্য সুইটেবল। সমস্যা হবে না তোমার। একদমই কথাগুলো বলেই থামে হৃদ। স্বাভাবিক ন্যায় সোজা হয়ে বসে নিজের সিটের মধ্যে পিঠ লাগিয়ে সামনের দিকে তাকিয়ে বাকি কথাগুলো গুছিয়ে নেয় নিজের মনের মধ্যে হৃদ। কয়েক সেকেন্ডের মধ্যে পুনরায় ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ার দিকে। তখনও মায়া পাথর মূর্তির ন্যায় ঠায় জায়গায় বসে আছে, মাথা নত করে। কোনো রূপ হেলদোল নেই, তবে কান্না করছে না বিন্দু মাত্র। কান্না থেমে গেছে, কিন্তু মায়াকে অনুভূতিহীন দেখল হৃদের কাছে। হৃদ মায়ের অনুভূতি নিয়ে মনোযোগী হলো না, বরং নিজের গোছানো কথাগুলো বলার জন্য আবারও আগের ন্যায় শান্ত মেজাজে মুখ খুলল মায়ার সামনে। বলে উঠল, আমি ভালো মানুষ না, তাই আমাকে ভালো মানুষ ভাবার মতো ভুলটা কখনই করবে না জীবনে। আমার ধৈর্য খুব কম। অন্যবার মত করে তোমাকে বারবার একই কথা বা প্রশ্ন করার মতো সময় ধৈর্য কোনোটাই নেই আমার। কথা হলো আমার প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে হবে তোমার। দ্বিতীয়ত, আমি কথা বলে চুপ করে থাকা যাবে না আমার সাথে কখনো। যা আদেশ করব সেই অক্ষরে অক্ষরে পালন করা চাই আমার। আমার কথা মতো চললে জীবনে সব কিছু ঠিক থাকবে তোমার চারপাশে, কিন্তু আমার কথা বিপরীতে গিয়ে আমার অবাধ্য হলে প্রথম ধাপে জান নিয়ে নিব তোমার। দ্বিতীয় ধাপে তুমি সোজা করবে থাকবে এমনিতে তোমার চারপাশে মানুষজন। আমি তোমাকে আমার লাইফে আনতে চাইনি। আমার জীবনে অনাকাঙ্ক্ষিত অধ্যায় তুমি। যাও না চাইতেও অ্যাড হতে হয়েছে আমার জীবনের নামক বইয়ে। জানি না কতদিন বইতে পারবো তোমাকে, কতদিনই বা টিকবে তুমি আমার লাইফে। আমার মন গুছিয়ে গেছে, তুমিও মুক্তি পেয়ে যাবে আমার থেকে। তবে তোমার মুক্তি পাওয়ার হিসাব আমার থেকে অসমতুল্য ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি সবই পাবে তুমি। যা দারুণ, সারা জীবন আরাম করে বসে বসে খেতে পারবে তুমি। আর একটা কথা, আমার ছোঁয়া তোমার জন্য হারাম নয়, হালাল হবে। সব কিছু আগে তোমাকে ডিভোর্স নয়, বিয়ে হয়েছে। এখন তুমি আমার বিবাহিত বউ। সো রিল্যাক্স। আমার সাথে ফিজিক্যাল সম্পর্ক জড়াতে তোমার সমস্যা হবার কথা না। আশা করি তুমি আমার কথাগুলো সম্পূর্ণ বুঝতে পারছো কি বলছি। না বুঝলে কিছু করার নেই আমার। তাছাড়া রাতে বাকি কাহিনীটা এমনিতে বুঝে যাবে তুমি। তাই বাড়তি শব্দ ব্যয় করতে চাচ্ছি না এখন। আর হ্যাঁ, তোমার সামনে ড্রয়ারে কিছু খাবার রাখা আছে, খেয়ে নাও। তোমার প্রেশার লো হয়ে আছে, সারাদিনে না খাওয়াতে যে কোনো সময় তুমি জ্ঞান হারিয়ে ফেলতে পারো। তাই বলছি, কান্না পরে করি, সময় পাবে তার জন্য। আগে খাবার খেয়ে নাও আপাতত। আর আমি গাড়িটা কিছুক্ষণের জন্য থামাচ্ছি এখানে, একটু বাইরে খোলা ফ্রেশ নিঃশ্বাস নিতে যাব আমি। ততক্ষণে তুমি খাবারটা খেয়ে নাও চুপচাপ। মায়া মন্ত্র ভাবলেশহীন হৃদ মায়া অপেক্ষা করে গাড়ির দরজা খুলে বের হয়। 2 কদম হেঁটে
গাড়ির পিছনে দরজা খুলে সিটের থেকে নিজের গায়ের বাউন্ড জ্যাকেটটা তুলে নিয়ে ঠাস করে গাড়ির দরজা লাগিয়ে দেয় সে। হৃদ টেনে নিজের গায়ে জ্যাকেটটি জড়াতে জড়াতে খানিকটা এগিয়ে যায় সামনের দিকে সে। কিন্তু মায়া, নিস্তব্ধ মায়া যেন একই জায়গায় পাথর মূর্তির ন্যায় বসে রইল। হৃদের প্রতিটা কথা অর্থ সে বুঝেছে। ছোট হতে পারে, অবুঝ নয় সে। মায়ার সাথে এতটা বুঝতে পারল হৃদের জীবনে কতটা মূল্যহীন পাত্রী সে। মায়ার মনে সুপ্ত অনুভূতিগুলো যেন মুহূর্তেই প্রচণ্ড ঘৃণার ধাবিত হলো। সেই কিশোরী মনের ঘৃণাটা নড়াচড়া দিয়ে উঠল শরীরময়। হৃদ মায়ের সাথে ফিজিক্যাল সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক জড়াতে চায় না। হৃদের দরকার নেই মায়ের শারীরিক চাহিদা ছাড়া। আর এই কথাটা যেন প্রচণ্ড বিষিয়ে তুলল মায়ার ছোট্ট অবুঝ মনটি। যে নিদলে হৃদের জন্য মায়া ছটফট করত, সেই নিদলে আজ বিষাক্ত বিষের কাঁটা ফটফট করছে মায়া। মায়াকে দিয়ে হৃদের মন ভরে গেলে তাকে ছুঁড়ে ফেলে দিতে 2 মিনিট ভাববে না হৃদ, সেটা বুঝলো মায়া। মায়ের সুপ্ত অনুভূতির দাম লাগালো হৃদ তার অসীম টাকায়। মায়া ইজ্জতের দাম লাগালো তার ব্যাংক ব্যালেন্সে। মায়া কেঁপে উঠল, শরীর রক্ত টক বগিয়ে উঠল ঘৃণায়। চোখ তুলে তাকালো গাড়ি কাজ ভেদ করে বাইরের দিকে। হৃদ গাড়ি থেকে খানিকটা দূরে প্রান্তে দাঁড়িয়ে আছে তিক্ততা নিয়ে। মায়ার কষ্ট হাঁ করে নিঃশ্বাস ছাড়ল হৃদের দিকে তাকিয়ে থেকে। মায়া অবুঝ নয়, সে বুঝতে শিখেছে অনেক আগে, তাও তার হৃদ ভাইয়ের জন্য। আর এই বুঝটা যেন কাল হয়ে দাঁড়ালো হৃদ মায়া নবদম্পতি সম্পর্কের মাঝে। হৃদ যতটা ছোট মনে করে মায়াকে কথাগুলো বলো, তার থেকে কয়েক গুণ বড় হয়ে বুঝদারভাবে শুনল মায়া। মায়ার শরীর পুনরায় ক্ষীণ কম্পন সৃষ্টি হলো। হৃদের দিকে তাকাতে মনের মধ্যে ছুঁয়ে গেল বিষাক্ত এক তিক্ততা। এতক্ষণ যাবৎ হৃদের হারানো কষ্ট শায়িত হয়ে অশ্রু বিসর্জন দিল। এই মুহূর্তে মায়ের মনে প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হলো হৃদের থেকে পালিয়ে বাঁচার জন্য, হৃদের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার জন্য। হোক পাষণ্ড লোকটা তার স্বামী, তারপর নিজেকে কখনোই তার হাতে তুলে দিবে না মায়া। যে কোনো মূল্যেই মায়া পালাতে চায় এই মুহূর্তে হৃদের থেকে। যেই ভাবা সেই কাজ। মায়া নিজের ভাবনা অনুযায়ী উত্তেজিত হয়ে সঙ্গে সঙ্গে গাড়ির দরজা হ্যান্ড চেপে ধরে হৃদের দিকে তাকিয়ে থেকে কৌশলে আস্তে করে চাপ দিয়ে কোনো রকম হালকা খুলল দরজাটি। ভয়ত চোখ দুটো তুমুল ভাসনা। হৃদ থেকে পালানোর জন্য মায়ার থরথর করে কম্পিত শরীরে মায়া আস্তে করে বের হতে আসে। হৃদের অগোচরে গাড়ির দরজা খোলে। হৃদকে এক পলক দেখে নিয়ে মায়া কোনো দিক বিবেচনা না করে চট করে সোজা উল্টো পথে দৌড় লাগায় জঙ্গলের রাস্তায় ধরে মায়া। মায়া নিজের ভয়ে উত্তেজনা এতটা আড়ষ্ট হয়ে আছে যে নিজের সামনে বিপদ পর্যন্ত চোখ ভিড়াতে পারল না। কিন্তু শুকনো পাতার গম গম মচমচ শব্দে বিরক্তিতে চোখ তুলে তাকায় পিছন ফিরে হৃদ। মায়াকে জঙ্গলের রাস্তা ধরে উল্টো পথে দৌড়াতে দেখে মুহূর্তেই চমকে উঠে সে। হাতে সিগারেটটা ফেলে তৎক্ষণাৎ সতর্ক চিৎকার করে উঠে হৃদ। মায়াকে উত্তেজনা বলে উঠে, হৃদ স্টপ, রান। জঙ্গলের রাস্তাটা ভালো না, বিষাক্ত কীটপতঙ্গ আছে। হৃদ কথা শোনো আমার। হৃদের গলা ফাটা চিৎকার মায়া কান অবধি ভেদ করল না। প্রাণপূর্ণ দৌড়াতে থাকলো জঙ্গলের রাস্তা ধরে, যার অর্থ মায়া জান দিবে তবু হৃদের হাতে ধরা দিবে না। ধীর শপথে অনর মায়া। মায়া দৌড়াতে উত্তেজিত হলো হৃদ। মায়াকে নিয়ে ভয়ে আশঙ্কা সেও তৎক্ষণাৎ দৌড় লাগালো মায়ের পিছন পিছন। মায়া নিজেকে হৃদ থেকে বাঁচাতে চায় তো হৃদ মায়াকে বিষাক্ত কীট থেকে বাঁচাতে চায়। মূল উদ্দেশ্য দুজনে। মায়ার প্রাণ বাঁচানো হলে মৃত্যু যেন নিশ্চয় বার্তা নিয়ে হাজির হবে কারো একজনের জীবনে। হৃদ বলিষ্ঠবান, লম্বা চড়া বেশ হয় মায়াকে ধরে ফেলল কয়েক মিনিটের মাথায় দৌড়িয়ে। কিন্তু ততক্ষণে মায়া অনেকটা জঙ্গলের ভিতর ঢুকে যায়, যার কারণে ঘটে যায় এক অপ্রত্যাশিত কাণ্ড। হৃদ মায়াকে জবরদস্তি করে ধরতে গিয়ে মায়া নিজের তাল সামলাতে না পেরে উপর হয়ে পড়ে জঙ্গলের শুকনো পাতার উপরে। আর তখনই ঘটল হৃদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। হৃদ মায়াকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ টেনে তুলতে গিয়ে শুকনো পাতার আড়ালে লুকিয়ে থাকা মাটির রঙে হালকা পাতলা চিকন লম্বা সাপটি হঠাৎই লাফিয়ে ওঠে হৃদের হাতে পেঁচিয়ে ধরে নিষ্ক্রিয়ভাবে। সুবল ভাষায় হৃদের ডান হাতের সাথে সাথে আকস্মাৎ ঘটনা হৃদ প্রথমে বুঝতে না পারলেও 2 সেকেন্ডের মাথায় বুঝে যায় আসলে কি ঘটেছে তার সাথে।
উত্তেজনা হৃদ সাথে সাথে মায়াকে না ধরে ছিটকে নিজের হাত ঝাড়ি মারে পেঁচানো সাপটাকে ফেলে দেওয়ার জন্য। সেই সাথে বিরক্তি ভঙ্গিতে মৃদু চিৎকার করে আওড়ালো, শিট ড্যামিট। নিজের ভয়ে উত্তেজনায় মায়া হৃদের দিকে চোখ ঘুরিয়ে তাকালো না পর্যন্ত, দেখল না পর্যন্ত হৃদ যে সাপে বিষাক্ত ছোবল আক্রান্ত হয়েছে। মায়া নিজের কাতরতা ক্ষুণাক্ষরে টের পেল না হৃদের অবস্থানটা, বরং নিজেই হৃদ থেকে বাঁচানোর জন্য চট করে উঠে পুনরায় দৌড় লাগায় সামনের দিকে মায়া। কিন্তু কিছুটা পর যেতেই থেমে যায় মায়ার দুটো। হৃদের সশরীরে চিৎকার কানে আসতে চমকে উঠে পিছনে ফিরে তাকায় মায়া হৃদের দিকে। তখনই চোখে ভাসে উঠে হৃদের ডান হাতে পেঁচানো থাকা মাটির রঙের সাপটিকে। মুহূর্তে মায়া থমকে যায়, পাথর মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে ঠায় জায়গায়, নড়চড়ে নেই কোনো রূপ, দৃষ্টি অনড় হৃদের ডান হাতে। ততক্ষণে হৃদ পুনরায় মৃদু স্বরে চিৎকার করে ওঠে, কারণ হৃদের হাতে পেঁচানো বিষাক্ত সাপটি হৃদের হাতে ঝাঁকুনিতে পড়ল না মাটিতে, বরং সাপটি রেগে গিয়ে পুনরায় হৃদের হাতে একই জায়গায় কামড় বসালো তৎক্ষণাৎ, যার সূত্র ধরে হৃদ পুনরায় বিরক্তি মৃদু চিৎকার করে উঠল মায়ার সামনে। তিক্ততার ভঙ্গিতে বলে উঠল, শিট শিট শিট। মায়া পিত্তে চমকে উঠল, উত্তেজনা দৌড়ে আসলো মুহূর্তে হৃদের কাছে। মায়া বয়ত চোখ দুটো বেসামাল আতঙ্কে ভেসে উঠল হৃদকে বিপদের সম্মুখীন হতে দেখে। নিজের কথা ভুলে এবার হৃদে বাঁচাতে চায় ছোট মায়া। কিভাবে সাপের কবল থেকে হৃদকে বাঁচাতে হবে তা জানা নেই মায়ার, তবে এতটাই জানে সে তার মানুষকে বাঁচাবে যেভাবে হোক। নিজের অবুঝতা মায়া এক পাগল করে বসলো, কোনো কিছু চিন্তা ভাবনা না করে। ভয়ে উত্তেজনা মায়া হৃদের হাত পেঁচিয়ে থাকা বিষাক্ত সাপটি ধরে ফেলতে চাই দুহাত ঝাপটে, কিন্তু তৎক্ষণাৎ বাধা দিল হৃদ। মায়াকে বোকামি করতে দিল না, আর না বিষাক্ত সাপ ছুবল খেতে দিল। মায়া সাপটিকে দুহাতে ঝাপটে ধরে আগে হৃদের নিজের হাতটি সরিয়ে নিয়ে অতি কৌশলে দক্ষতার সাথে অন্য হাতে সাপটি গলা চেপে ধরে তৎক্ষণাৎ ছিটকে দূরে ফেলতে নিজের থেকে। কিন্তু এখানে ক্ষান্ত হলো না কিছু, বরং বাড়ল। প্রাথমিক পর্যায়ে হৃদ দ্রুত নিজের বাম হাত দিয়ে ডান হাত শক্ত করে চেপে ধরে, যাতে করে সাপের বিষ পুরোটা নিজের শরীরে দূরত্ব ছড়িয়ে পড়তে না পারে। আপাতত হাতে বিষ শরীরে ছড়িয়ে পড়ার আগে আগে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দরকার হৃদের, নয়তো বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে তার জন্য। মায়া অস্থির হয়ে কান্না ভেঙে পড়ল। এই মুহূর্তে কিভাবে কি করতে হবে কিছুই বুঝল না সে। মায়ের জীবনে এই প্রথম সে কখনো ভয়ানক বিপদের সম্মুখীন হলো, তাই এই ভয়ানক বিপদ নিরাময় রাস্তাটাও অজানা এই মুহূর্তে মায়ার কাছে। ভয়ে অস্থির তোলপাড় মায়া দ্রুত এগিয়ে এসে হৃদের বাহু চেপে ধরতে হৃদ হালকা চমকে উঠে তাকায় মায়ার দিকে। মায়া চোখ দুটো টইটুম্বুর জলে। হৃদ বুঝতে পারছে মায়া এই পরিস্থিতিকে ভয় পাচ্ছে, কিন্তু হৃদ সেদিকে বিশেষ কোনো মনোযোগ না দিয়ে সাপের বিষ নিরাময়ের জন্য প্রাথমিকভাবে হৃদ তৎক্ষণাৎ মায়ের বুকে জড়িয়ে থাকা কলেজের সাদা ওড়নাটা টেনে নিয়ে শক্তভাবে বেঁধে নেয় নিজের ডান হাতটা। শরীরে বিষ জড়িয়ে পড়ার আগে হৃদ দ্রুততার সঙ্গে মায়ের একসাথে চেপে ধরে সামনে দিকে দৌড় লাগায় জঙ্গল থেকে বের হওয়ার জন্য। চারপাশটা নিরাপদ নয়, দ্রুত না বের হলে পুনরায় যে কোনো বিপদের সম্মুখীন হতে হবে তাদের। হৃদ নিরাপত্তার কথা ভেবে মায়াকে নিয়ে দৌড়ে আসে গাড়ির দিকে, কিন্তু গাড়ির কাছে আসতে আসতে কিছুটা সময়ের মধ্যে ঝিমিয়ে পড়ে হৃদ সাপের বিষে। গাড়ির দরজা টেনে ধরার আগে হৃদ ঝিমিয়ে পড়ে যায় নিঝুম রাস্তায়। সাপের বিষাক্ত শরীর হৃদকে ক্রমশ কাবু করে ফেলেছে ধীরে ধীরে। হৃদের দৌড়ানিতে থরথর করে কম্পন সৃষ্টি হলো পুরো শরীরে। হৃদ নিস্তেজ গেল মুহূর্তেই, শ্বাসকষ্ট হলো ক্রমশ। বন্ধ নিঃশ্বাস আটকে আসার আগে হৃদ হাঁ করে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো উপর হয়ে, দুহাতে রাস্তা ভর করে। হৃদের কপালে পেয়ে ঘাম ছুটে ধর ধর। হৃদ সিগ্ধ ব্যথাতুর দৃষ্টিতে তাকায় রাস্তার দূর প্রান্তের সামনের দিকে, যেখানে তাকিয়ে সরু রাস্তা আর দুপাশে জঙ্গল ছাড়া আর কিছুই চোখে পড়ে না হৃদের। সে মায়াকে সেভ করতে চায়। এই মুহূর্তে তার কিচ্ছু হলে তার বউকে কে সেভ করবে? আগ্রত বিপদ থেকে হৃদ জীবনে প্রথম নিজেকে কিছুটা অসহায় বোধ করলো, তার বউকে সেভ কোথাও রাখতে পারছে না বলে। ব্যথাতুর হৃদ ঘাড় ঘুরিয়ে পাশে তাকায় মায়ার দিকে। নিজের সদ্য বিয়ে করা কথা বউ নামক মানুষটি নিভু চোখে দেখলো ছটফট করতে তার জন্য। হৃদ মায়ের দিকে তাকিয়ে বার কয়েক বড় বড় নিঃশ্বাস টেনে পুনরায় চট করে উঠে দাঁড়ায়
মায়াকে সেভ করার জন্য কাঁপা কাঁপা হাতে গাড়ির দরজা খুলে মায়াকে ভিতরে ঢোকানোর আগে আবারও হৃদ ঝিমিয়ে পড়ে রাস্তায়। তার সাথে সাথে মায়াও পড়ে হৃদের পাশে, কারণ হৃদ তখনও মায়ার হাত শক্ত করে চেপে ধরে রেখেছিল। হৃদের বারবার ঝিমিয়ে পড়া মায়ার ডুকরে কেঁদে উঠে উত্তেজনা চাপটে ধরে হৃদকে।